আমরা এই বাচ্চা নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের চাকরি হলে আমাদের চলবে না, আমাদের চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই। আমরা হচ্ছি পিপিবি, পেড পেয়ার ভলান্টিয়ার। আমরা হচ্ছি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে। চুক্তিভিত্তিক ছিল, আমাদেরকে 1 বছরের জন্য নেওয়া হয়েছে চুক্তিভিত্তিক। তবে আমাদেরকে সরকারি বয়স সীমা মেনে, ঠিক আছে, সরকারি যে নিয়োগ বিধি আছে, সরকারি নিয়োগ বিধি মানে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে 1 বছরের জন্য। কিন্তু আমাদেরকে 1 বছরের জন্য নেওয়া হলো, আমরা কিন্তু 10 বছর পর্যন্ত এখানে কন্টিনিউ কাজ করে যাচ্ছি। জুন মাসে আমাদের হঠাৎ করে আমাদের চাকরি থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়। তখন আমরা ঢাকায় এসে আমাদের অধিদপ্তরে আমরা মানববন্ধনের মাধ্যমে আমাদের চাকরি পুনর্বহালের জন্য আমরা আন্দোলন করে থাকি, মানববন্ধন করছি। আমরা সব জায়গায় স্মারকলিপি প্রদান করছি। যে দাবি আমাদের চাকরিটা কন্টিনিউ করা, আমাদেরকে যতদিন পর্যন্ত কন্টিনিউ না করবে ততদিন পর্যন্ত আমরা এখানে থাকব। আমরা কাজ করাতে 10 বছর কাজ করাতে এখন আমাদের সবার বয়স চলে গেছে, আমাদের এখানে অনেকের বয়স নাই। আমরা আরেকটা চাকরিতে ঢুকতে পারবো না, আমাদের বয়স সীমা চলে গেছে। তাহলে আমরা এই চাকরিটা আবার পুনরায় কন্টিনিউ করার জন্য চাই। যেহেতু আমরা এখানে দীর্ঘদিন পর্যন্ত কাজ করছি, আমরা দৈনিক ভাতা হিসেবে, আমরা বেতনও পেতাম না, আমরা দৈনিক ভাতা হিসেবে 400 টাকা ভাতা দিয়ে আমরা কাজ করে গেছি। আমাদের বিনা নোটিশে চাকরি গেছে, আমাদের চাকরি 5ম ধাপে যেন আমাদের নেওয়া হয়, এই জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি যেন আমাদের 5ম ধাপে সুযোগ দেয় কাজ করার মতো। আমাদের দাবি আমাদের চাকরি বহাল থাক। আমরা এই বাচ্চা নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের চাকরি হলে আমাদের চলবে না, আমাদের চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই। জানি না কি কারণে আমাদের চাকরি থেকে বিচ্ছিন্ন করছে। প্রতি বছরই আমাদের চাকরি বাড়তেছে বলতেছে, এখন আমার চাকরি নেই, তাই আমাদের ছাঁটাই করতেছে। আমরা চাই যে আমাদের এই চাকরিটা বহাল থাক, কারণ আমাদের এই চাকরিটা না থাকলে আমাদের সবার পথে দাঁড়াতে হবে, আমাদের পথে থাকতে হবে। আমরা কী করবো? বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় নিয়ে দাঁড়াবো? আমাদের এই চাকরি রেখে আমরা একদম পঙ্ক মানুষের মতো হয়ে যাবো, সোজা কথা। এটা চুক্তিভিত্তিক ছিল, তবে প্রজেক্ট এইভাবে বাড়াইতেই ছিল। তা আমরা তো ভাবিনি যে আমাদের চাকরি যাবে, এরকম কোনো আশ্বাস আমাদেরকে দেওয়া হয়নি। আমরা তো কাজ করতেই এসি, ডোর টু ডোর আমরা সেবা দিয়ে যাইতেছি। আমাদের এরকম কোনো অফিস থেকে আমরা কোনো নিউজ পাইনি যে তোমাদের চাকরি থাকবে না। আমরা সবসময় জানি আমাদের চাকরি থাকবে। আমরা সবসময় সরকারের রাজস্ব খাতে কাজ করছি। আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, আমাদের 1 সপ্তাহ আগে নোটিশ দিয়েছে। 1 সপ্তাহ আগে নোটিশ দিয়ে বলতেছে যে 30শে জুন আমাদের চাকরি ম্যাচ শেষ। এখন আমরা কি করব? আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? না, আমাদের এরকম কোনো নিয়োগ সম্পর্কে জানিও না, আর আমরা নিয়োগ দেবে এরকম কোনো তথ্যও পাইনি আমরা। সেটা তারাও বলতে পারে না, এটা বলতেছে আমাদের স্যারের কাছে বলছে, স্যাররা বলতেছে আমরা জানি না, হঠাৎ করে কি হয়েছে আমরা জানি না। আমরা এতগুলো মেয়ে আজকে কোথায় যাব? আমরা অনেক কাজ করছি, করোনা থেকে আমাদের ফিল্ডে কাজ করতে হয়েছে। আমি নিজেও করোনা আক্রান্ত হয়েছি, তখন আমিও গর্ভবতী ছিলাম। মায়ের দৃষ্টি আকর্ষণ করছি, সে কি এখনো দেখতেছে না যে এই মেয়েগুলো তারই তো সন্তান? আমরা, সে হয়েছে দেশের মডেল, আর সেই পারে আমাদের চাকরিটা বহাল রাখতে, বা আমাদের যে সামনে 5ম ধাপে নিয়োগটা আমাদের যে কোনো কোঠায় যেন আমাদের চাকরি দেওয়ার সুযোগ করে দেওয়া হোক। আমাদের দাবি আমাদের চাকরি বহাল থাকুক, আমাদের যে কোনো একটা জায়গায় আমাদের সে রাখুক, মমতাময়ী মা আমাদের যে কোনো একটা জায়গায় সে বহাল রাখুক। আমরা চাকরি নিয়ে বাড়ি ফেরত যেতে চাই। আমরা করোনার সময় বহুত কষ্ট করেছি, ডোর টু ডোর গিয়ে আমরা সেই করোনার ভিতর আমাদের এই চাকরি মানে চলে গেলে আমরা আমাদের সংসার কিভাবে চালাবো? আমরা খুবই অসহায়, আমরা খুবই দারিদ্র। আমাদের চাকরি চলে গেলে আমরা কিভাবে সংসার বাঁচাবো? দুমুঠো ভাত খেয়ে কিভাবে বাঁচবো? আমাদের স্বামী সন্তান নিয়ে কিভাবে থাকবো? মমতাময়ী মা কি আমাদের চোখের পানির মূল্য দেবে না? আমাদের 30 তারিখের পর থেকে বলা হয়েছে আমাদের চাকরি আর নেই। আমরা বিগত 5 বছর চাকরি করছি, এখন আমাদের পরিবারটা এটার উপরে নির্ভর। আমার হাজব্যান্ড নাই, ক্যান্সারে মারা গেছে, আমার 2টা বাচ্চা। এই ছেলেমেয়েগুলো নিয়ে আমরা বিকাশ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের দাবি একটাই, আমরা চাকরিটা বহাল চাই।